অনেক অনেক ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে আমাদের চ্যানেল #মোমেন্টসে। তো আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো আমাদের চ্যানেলে এর আগে অনেক রিসর্টের রিভিউ দেখেছো, সেগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে তেমন তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি একটা রাজবাড়ির ব্লগ। তো রাজবাড়ি বলতে এখন আমরা আছি হচ্ছে ইটাচুনা রাজবাড়িতে। ইটাচুনা রাজবাড়ি একটা খুব ফেমাস রাজবাড়ি, যেটা 1800 শতকের, মানে বুঝতেই পারছো কতটা পুরনো একটা রাজবাড়ি। সেটাকে কিভাবে মেনটেন করে রেখেছে, সেখানে আমরা অ্যাজ এ গেস্ট হিসাবে আসছি, এখানে এসে কীরকম আমরা ব্যবহার পাচ্ছি, কী সার্ভিস পাচ্ছি এখানে। তো এই সমস্ত কিছু নিয়ে, এই সমস্ত কিছুর গল্প নিয়ে, ইটাচুনা রাজবাড়ির সমস্ত তথ্য নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, ইটাচুনা রাজবাড়িতে তোমরা কীরকমভাবে আসবে। যদি তোমরা বাই কার আসো তাহলে সেটা আমি পরে আসছি, আর যদি ট্রেনে করে আসো তো তাহলে হাওড়া থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে তোমরা উঠতে পারো এবং খন্নান স্টেশনে নেমে স্টেশনের বাইরে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে সেই টোটোগুলোতে তোমরা বললেই ওনারা রাজবাড়ি পৌঁছে দেবে। টোটো করে খন্নান স্টেশন থেকে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সেই তোমরা রাজবাড়ি পৌঁছে যাবে। আর যদি বাই কার আসো তাহলে কলকাতা থেকে ইটাচুনা রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা মতো। আর একটা খুব জরুরি কথা তোমাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ি কিন্তু বুকিং ছাড়া কাউকেই ভেতরে অ্যালাউ করে না। একমাত্র যদি তোমরা বুকিং করে আসো তবেই কিন্তু ভেতরে অ্যালাউ করবে, তাছাড়া কোনো ডে ট্রিপে কিন্তু ইটাচুনা রাজবাড়ি অ্যালাউ করে না। তো এটা যেহেতু একটা রাজবাড়ি, তো রাজবাড়ি মানে আমাদের মাথায় প্রথম কি আসে, একটা আভিজাত্য আর কি পুরনো আমলে কিছু কিছু জিনিস আজকে তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো তোমরা ডেফিনেটলি কমেন্টস করে প্রথমেই জানিও যে ব্লগটা কেমন দেখতে লাগছে, মানে তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পৌঁছানোর সাথে সাথেই ওয়েলকামটা খুবই ভালো ছিল। একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওনারা প্রথমে ওয়েলকাম করলেন আমাদের। এখানে আসার সাথে সাথে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম, যেটা হচ্ছে লেবু চিনির একটা শরবত। তো বেশ রিফ্রেশিং, আর আসার সাথে সাথে একটা ওয়েলকামটা একটা মানে দারুণ ব্যাপার আর কি। সবাই নমস্কার করে আমাদেরকে ওয়েলকাম করলো, তার সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ইটাচুনা রাজবাড়ির যে মেন গেট, সেটা দিয়ে এন্ট্রি নিয়েই আমরা প্রথমেই এরকম একটা দারুণ ভিউ পাই। ইটাচুনা রাজবাড়িতে ঢুকেই প্রথম যে ভিউটা সেটা হচ্ছে খানিকটা এইরকম। রাজবাড়িতে থাকার ব্যবস্থা এই বাহির মহলে এবং নাট মহলে কিন্তু নেই, শুধুমাত্র অন্দর মহলেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর দালান ঘর, আর দূরে দেখা যাচ্ছে গেট, যেটা দিয়ে ঢুকে আমরা ঠাকুর দালানে যাব, সেটা একটু পরে যাচ্ছি। আগে আমরা এই জায়গাটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তো এইদিকে আমার ডান সাইডে এবং বাঁ সাইডে দু সাইডেই কিন্তু পার্কিং রয়েছে। তোমরা 4 হুইলার্স নিয়ে আসলে কোনো রকম অসুবিধা নেই রাখার। তো এই হচ্ছে রিসেপশন, যেখানে তোমরা এসে নিজেদের বুকিং অবশ্যই করে আসতে হবে। বুকিং করে এসে তোমরা প্রথমে এখানে গিয়ে রুমের জন্য কথা বলে নেবে। এই জায়গাটাতে 3টে ঘর রয়েছে। 3টে ঘরের মধ্যে কী কী আছে আমি একটু বলে দিই। একটা হচ্ছে সাজঘর, যেখানে হচ্ছে এখানকার যারা লোকাল মেয়েরা তারা নিজেদের হাতে শাড়ি, গয়না, ব্যাগ এই সমস্ত কিছু বানায়, সেগুলোই এখানে বিক্রি হয়। তো সেই একটা ঘর রয়েছে। আর একটা রয়েছে আহার ঘর, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম। আর আরেকটা রয়েছে রিসেপশন, যেখানে দুপুর 1টা থেকে এখানে লাঞ্চ টাইম। তো আমরা এখন চলে এসেছি আহার ঘরে,
যেটা হচ্ছে এখানকার রেস্টুরেন্টটা এনাদের বেশ স্পেসিয়াস এবং অনেকজন বসে খাওয়ার একসাথে জায়গা রয়েছে। বাইরে যেমন একটা বসার জায়গা আছে, ভেতরেও একটা বসার জায়গা আছে। এখানে দুটো চেয়ার টেবিল রাখা রয়েছে, তোমরা বসতে পারো এখানেও। তো আমরা প্রেফার করেছিলাম ভেতরেই বসার, কারণ বাইরে একটু বেশি ক্রাউড ছিল। আর ওনারা খুব সুন্দর করে এখানে খাবার পরিবেশন করেছিলেন। খাবারের মধ্যে কি কি আছে এবং তার প্রাইস কত সেটা আমি অবশ্যই ভিডিও লাস্টে একবার বলে দেব। আপাতত এখন এনাদের বেসিক থালি যেটা সেটা চলে এসেছে এবং তার সাথে আমরা এক্সট্রা করে নিয়েছিলাম মাটন কষা আর ভেটকি মাছের পাতুরি। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ির ঠাকুর দালান। দুপুরে লাঞ্চের পরে বিকেলে তোমাদের একটা রাজবাড়ির ট্যুর হবে, যেখানে একজন গাইড থাকবেন এবং সমস্ত রাজবাড়ির ইতিহাস সম্পর্কে তোমাদেরকে জানাবেন। তো তোমরা যদি ডিটেলসে জানতে চাও তো আমাদের আগে দুটো ভ্লগ রয়েছে, সেই দুটো ভ্লগে তোমরা ডিটেলসে জেনে আসতে পারো। আমি সমস্ত কিছু ইনফরমেশান আজকের এই ভ্লগে দিয়ে দেবো, যাতে করে তোমাদের ইটাচুনা রাজবাড়িতে এসে স্টে করতে বা থাকতে কোনো রকম প্রবলেম না হয়। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠাকুর দালানে, একটা বিভৎস সুন্দর জায়গা, পুরো একটা গুরুগম্ভীর জায়গা বলা যেতে পারে। মানে বোঝাই যাচ্ছে রাজবাড়ি একটা আলাদাই একটা ফিলিংস রয়েছে, তোমরা না আসলে এটা বুঝতে পারবে না। তো এই হচ্ছে সেই ঠাকুর দালান, যেটাতে সন্ধ্যে 6:30, এখন তো তালা বন্ধ রয়েছে, 6:30টার সময় এই ঠাকুর দালান ওপেন হবে এবং সেখানে সন্ধ্যা আরতি হবে। তো 6:30টার সময় সন্ধ্যা আরতি তো আমরা অবশ্যই দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তার আগে চলো এই রাজবাড়িটা আমরা আর একটু ভালো করে ঘুরে আসি। এইবারে চলে যাই আমরা আমাদের রুমের দিকে। আমরা রুম বুকিং করেছিলাম মাড কটেজ, যেগুলো এখানকার দালান ঘর, সেগুলো অনেক মাস আগে থেকে বুকিং করতে হয়। তো তোমরা যদি আসো তাহলে এই দালান বাড়ির যে ঘরগুলো সেগুলো যদি তোমরা বুকিং করতে চাও তাহলে মোটামুটি 3.5 মাস আগে থেকে বুকিং করতে হবে। আমরা যেহেতু পাইনি সেহেতু আমরা মাড কটেজই বুক করেছিলাম। আমাদের মাড কটেজে এন্ট্রি করে নিয়েছি। শুধু পাখি, রাজহাঁস, জাস্ট এদের মাঝখানে, এখানে আর কোনো আশেপাশে মানুষ নেই। শুধু মাড কটেজগুলো আলাদা আলাদা করে রয়েছে কিছুটা ডিস্টেন্সে, মানে নিজেদের মতো করে টাইম কাটানোর সেরা ঠিকানা বলা যেতে পারে। ইন্টারেস্টিং জিনিস রয়েছে বলার মতো। এখানে মাড কটেজগুলোর আলাদা আলাদা নামকরণ করা রয়েছে। নামকরণটা কি হিসেবে করা রয়েছে এই দেখো, স্কুল অনুযায়ী এখানে মাড কটেজের নামকরণ করা রয়েছে। আমাদের মাড কটেজের নামটা হচ্ছে মাধবীলতা। এই হচ্ছে আমাদের মাড কটেজ। মানে বাইরে থেকে লুকসটা মনে হচ্ছে যেন একটা টালির ছোট্ট ঘর, যেটা মাটি দিয়ে তৈরি। তো চলো এবারে এন্ট্রি করা যাক, তোমাদেরকে রুমের ভেতরটা আমি একবার দেখি। বিকেল 4:45 থেকে এখানে কিন্তু শুরু হয়ে যায় রাজবাড়ি ট্যুর, যেখানে রাজবাড়ির সমস্ত ইতিহাস তোমাদেরকে জানানো হয়। রিসেন্ট মৌসুমি চান করেছে, কঙ্কনা সিং চান করেছে। কি করে না গয়না বসা শ্যুট হলো, নাম্বার হোক যাই হোক, সেই জন্য নাম্বার না দিয়ে নাম দিল। কেন? এটা বাড়ি বলে, হোটেল হলে এখানে নাম্বার দিয়ে দিতাম। সন্ধেবেলায় অন্ধকার রাজবাড়ি যখন হঠাৎ করে আলো জ্বলে ওঠে তখন খানিকটা এরকম দেখতে লাগে। আজকের ট্যুরের আর কি লাস্ট দেখার জায়গা। তো তোমাদেরকে দেখালাম গোটা রাজবাড়ির ট্যুরটাই। আশা করি ভালো লেগেছে, আমাদের তো খুব ভালো লেগেছে। এত বড় রাজবাড়ি, তাও উনি অনেকটা শর্টেই দেখিয়েছেন। এত মানে ডিটেলসে দেখানোটা তো এক ঘন্টার মধ্যে তো একদমই সম্ভব নয়। 1000 টাকা ছাড় বাতিটা কে আছে আদেশ করুন সদর। সন্ধে 6টা থেকে এখানে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যা আরতি দেখার পরে আমরা যাব হচ্ছে চায়ের আড্ডাতে।
পরে আমরা চলে এলাম এখন চা ঘরে, যেখানে আমাদেরকে সার্ভ করা হয়েছে দুধ চা, তার সাথে বিস্কিট এবং তার সাথে তোমরা যে যেমন নেবে পেঁয়াজ পকোড়া, মুড়ি, আর তার সাথে রয়েছে এরকম সুন্দর বাঁশির আওয়াজ। রাত 9টা থেকে 10:30 হচ্ছে এখানে ডিনার টাইম। তো ডিনার আমাদের এখানে খুব সুন্দর করে সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে সমস্ত জিনিসটাই কিন্তু রাজকীয় ফিল দেয়। ডিনারের মেনুতে আমাদের ছিল বাসন্তী পোলাও আর মেথি চিকেন, আর আরেক দিকে ছিল হচ্ছে চিকেন কষা আর তার সাথে রুটি। অবশ্যই করে আসলে বাসন্তী পোলাও মেথি চিকেন অবশ্যই অর্ডার করবেন, দারুণ খেতে। আপনাদের রান্না সত্যি অসাধারণ, এটা দারুণ চাটনিটা। দিনের শেষে একটা কথা না বললেই নয়, ইটাচুনা রাজবাড়ির যে খাবারের কোয়ালিটি সেটা নিয়ে দ্বিতীয় আর কোনো কথা হবে না, চোখ বন্ধ করে দুর্দান্ত। তো সকাল থেকে তোমাদেরকে ইটাচুনা রাজবাড়িতে কি হলো না হলো যা কিছু আমরা করেছি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করেছি এই ভিডিওতে। রাজবাড়িতে প্রবেশের সাথে সাথে যে একটা গ্র্যান্ড আমরা ওয়েলকাম পেলাম, ফেরা, খাওয়া দাওয়া, রাজবাড়ি ট্যুর, তারপরে হচ্ছে সন্ধ্যা আরতি, চায়ের আড্ডা, সমস্ত কিছু মিলিয়ে একটা দারুণ জমজমাট আমরা সন্ধে কাটালাম। তারপরে এখন চলে এসেছি হচ্ছে ভিডিওর একদম লাস্টে। ভিডিওর লাস্টে তোমরা এখন যেটার জন্য ওয়েট করে আছো, হ্যাঁ, ইটাচুনা রাজবাড়ি এলে কীরকম খরচা হতে পারে সেটার একটা সামান্য ধারণা তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তার সাথে আরেকটা কথা না বললেই নয়, তার পরের দিনের যে সকালটা ছিল সেটা খুবই সুন্দর ছিল আমাদের কাছে। পাখি আর রাজহাঁসের ডাকে আমাদের ঘুম ভাঙে এবং তারপরেই চলে আসে বারান্দাতে আমাদের টি, যেটা ছিল কমপ্লিমেন্টারি। ইটাচুনা রাজবাড়িতে টি এবং ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। এখন ব্রেকফাস্টে চলে এসছে ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা, আলুর তরকারি, একটা ফলের বাটি এবং তার সাথে কাঁচাগোল্লা। এখানে আমরা যে মাঠ কটেজগুলোতে আছি তো সেইগুলোর প্রাইস আগে আমি বলে দিই। তারপরে এখানে আরও 2-3 রকম ভেরিয়েন্টের রুম আছে, তো সেগুলোর প্রাইস আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন দালান বাড়িতে তোমাদেরকে যেরকম দেখালাম, ছোট পিসি, বড় পিসি, বড়দা, এই সমস্ত নামের যে রুমগুলো আছে সেইগুলোর প্রাইস একটু হাই মাঠ কটেজের চেয়ে। তো সেইগুলোর প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর সেইগুলো বুকিং একটু আগে হয়ে যায়, তো তোমরা যদি এখানে আসতে চাও 2 থেকে 3 সপ্তাহ আগে তোমরা এখানে বুক করে নেবে, না তো এখানে পাওয়াটা মানে চান্স খুব কম আছে। আর যদি মাঠ কটেজে থাকতে চাও আমাদের মতো, তো তাহলে এগুলো ফোন করে তোমরা জিজ্ঞেস করে নেবে অ্যাভেলেবেল আছে কিনা। তো মাঠ কটেজের স্টার্টিং প্রাইস হচ্ছে 2500 টাকা থেকে প্লাস জিএসটি। এবারে আসি আমরা যে মাঠ কটেজগুলোতে আছি সেগুলোর প্রাইসে। তো আমরা আছি হচ্ছে মাধবীলতাতে। তো মাধবীলতা প্লাস হচ্ছে অপরাজিতা, এগুলো সমস্ত আরও যে কটা এখানে 4টে মাঠ কটেজ আছে, তো এইগুলোর প্রাইস হচ্ছে 3360 উইথ জিএসটি। তোমরা আমি নাম্বারটা দিয়ে দিলাম এখানে, এই রাজবাড়ির বুকিং নাম্বারটা, সেখানে তোমরা ফোন করে বুক করে নিতে পারো। আর এবারে যদি আসি হচ্ছে খাওয়া দাওয়ার খরচাতে, তো খাওয়া দাওয়ার খরচা বলতে এখানে যে বেসিক থালিটা রয়েছে, যেটা মানে আর কি নর্মাল থালি, যেটা সবাইকেই ওনারা প্রোভাইড করবেন, তো সেইটা 550 টাকা। আর তার সাথে তোমরা যদি মাটন, চিকেন বা ভেটকি পাতুরি এরকম অনেক রকম ডিশ আছে, সেগুলো যদি তোমরা ইনক্লুড করতে চাও তো সেগুলোর প্রাইস কিন্তু আলাদাভাবে অ্যাড অন হবে। এরপরে ধরে রাখো সন্ধেবেলায় যে আমরা স্ন্যাক্স খেলাম, চা, মুড়ি, পকোড়া, এগুলোর তো যে যেরকম খাবে ওখানে সেরকম বিশাল কিছু দাম নয়, তো যে যেরকম খাবে ওখানে সেরকম বিল হবে। আর হচ্ছে এবার আসি রাতের ডিনারে। আমরা রাতের ডিনারে কি খেলাম তোমাদেরকে তো দেখালাম। তো পোলাও আর চিকেন কষা যেটা ছিল সেটার প্রাইস ছিল হচ্ছে 395, আর রুটি আর মেথি চিকেন যেটা ছিল সেটা হচ্ছে 325। এই ব্লগে তোমাদের ইটাচুনা রাজবাড়ির সমস্ত রকম তথ্য দিয়েছি। আর যদি আরও কিছু জানতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবারে একদম লাস্টে আসি, যেটা হচ্ছে ইটাচুনা রাজবাড়িতে
তোমরা যদি আসো তো তার জন্য ওভারঅল যে খরচাটা সেটা কীরকম হবে সেটা হালকা একটা ধারণা আমি দিয়ে রাখি। যা যা কিছু বললাম সমস্ত ইনক্লুডিং তোমরা পার কাপেল মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার খরচা এরকম হয়েই যাবে। তো একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম, এবার তো কম বেশি ওটা তো হতেই পারে, আর সবার নিজের উপরে ডিপেন্ডস করছে। তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, তোমরা যে 4,500 টাকা বা 5,000 টাকা দিচ্ছ তো সেটা কিন্তু পুরোটাই জাস্টিফাই করবে। তো মানে তোমরা এখানে থেকে একটা মিনিটের জন্য বোর হবে না, সকাল থেকে একদম রাত অবধি একটার পর একটা প্রোগ্রাম চলতেই আছে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর পরবর্তীকালে যারা ইটাচুনা রাজবাড়িতে আসছো তাদের জন্য যাতে হেল্পফুল হয় তার জন্য অনেক অনেক বেশি পরিমাণে শেয়ার দরকার ভিডিওটা, তাদের কাছে পৌঁছে দাও যারা পরবর্তীকালে ইটাচুনা রাজবাড়িতে আসছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে যারা দেখলে তারা একবার কমেন্টস করো, আর চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাও। অন্য পারের মতো অন্য রিসর্টের রিভিউয়ে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো আশা করি এটাতেও দেবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।